আমার রাসূল ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا تأتوها تسعون واتوها تمشون। আমরা নামাজের জামাত যখন শুরু হয় মসজিদে, একটা মনে করেন আসরের নামাজ 4টায়, 4:30 না 4টায় আসরের নামাজ, আমি 4টায় ঘর থেকে বাইরে হয়েছি, তখন আস্তে আস্তে তো জামাত নির্দিষ্ট টাইমে জামাত শুরু হয়েছে। আমার জন্য কি জামাত অপেক্ষা করবে? করবে না। আমার রাসূল বলেন, ইযা উকিমাতিস সালাতু, যখন ইকামত বলা হবে, নামাজের জন্য ইকামত বলা হবে, ফালা তাতুহা তাসআউনা, তোমরা দৌড়াদৌড়ি করে জামাতে শরীক হওয়ার জন্য মসজিদে আসিও না। কিভাবে আসিও না? দূর মেরে একেবারে। অনেকে আছে জামাত যখন শুরু হয়েছে দূর মেরে মসজিদে একটু দূরে আই করে টাইসন মেরে দৌড়াদৌড়ি করে মাথা ফাটি গিয়ে আসে না নাই। পত্রিকার মধ্যে, আজাদি পত্রিকার মধ্যে এই বছর 2025 সালের মধ্যে, আমি কয়েক মাস আগে, প্রায় 5-6 মাস পরে পত্রিকায় আসছে, নামাজে মসজিদে দৌড়াদৌড়ি করে আসতে মাথা ফেটে মসজিদ রক্তাক্ত হয়ে গেছে। এটা কেন হলো? আমার রাসূলের হাদিসের উপর আমাদের আমল নাই বিদায়। আমার রাসূল বলতেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউনা, যখন ইকামত বলা হবে তোমরা জামাতে শরীক হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে মসজিদের মধ্যে আসিও না। ওয়া তাওহা তামশুনা, তোমরা আস্তে আস্তে মসজিদে আসো। আমার রাসূল বলেন, স্বাভাবিক গতিতে তোমরা মসজিদে আসবে। স্বাভাবিক গতিতে, স্বাভাবিক একটা মানুষ যেভাবে হাঁটে সেভাবে আসতে হবে, দৌড়াদৌড়ি করে আসা যাবে না। ওয়া আলাইকুমুস সাকিনাতা, স্বাভাবিক গতিতে যখন তোমরা আসবে, তোমাদের মন মানসিকতা, তোমাদের শ্বাস নিঃশ্বাস, মানসিক শান্তি থাকবে, শরীর সুস্থ অবস্থায় মানসিকভাবে শান্তি থাকবে। তোমরা দূর মেরে যখন মসজিদ থেকে মসজিদে জামাতে শরীক হওয়ার জন্য আসবে, তখন এসে নিয়ত যখন করবে, একেবারে এমন ভাবে নিঃশ্বাস ফেলাবে, ফাঁসের মুসল্লি বাইরে কি হয়ে যাবে, ওনার নামাজের, উনি তো তার সাথে ঝগড়া করার জন্য মসজিদে আসছে মনে হয়, সেই জন্য আমার রাসূল নিষেধ করেন, দৌড়াদৌড়ি করে যখন জামাতের মধ্যে শরীক হবে, তখন আয়ের হতম কি হয়ে দৌড়ব মসজিদ, জামাতে আয়ের কি বড় বড় নিয়ে আসবেন। সেই জন্য আমার রাসূল বলেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, যেই নামাজ তোমরা যে পর্যন্ত তোমরা নামাজ পাবে, আস্তে আস্তে স্বাভাবিক মসজিদে আসবে, যতটুক পাও জামাতে শরীক হবে ততটুক পড়বে। আর ওয়ামা ফাতাকুম ফাতিমু, আমার রাসূল বলেন, যেগুলো তোমাদের ফরজ হয়ে গেছে, নামাজ অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেব পড়ে বলছেন, ওই নামাজগুলো তোমরা পরিপূর্ণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।